হলেও সত্য, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে তার মাথায় লবণ রেখে একটি চক্র বড়ই খাওয়া শুরু করেছে। আজকে এই যে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসররা জায়গা পাচ্ছে, কিভাবে, কোন কায়দায়, কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না। রাজনৈতিক দলগুলো জানে না, ছাত্ররা জানে না, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা তারাও জানে না। তাহলে জানেটা কি? তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই, কিংবা ওই জমিন ফাঁক হয়ে মানে গাছের চারার মতো উপরে আসে নাই। নিশ্চয়ই কোনো না কোনো একটা পাইপলাইন মেনটেন করে এরা এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত হচ্ছেন। আর সেই পাইপলাইনটা হয়তো আমরা জানি না, পাইপলাইন একটা আছে। এই সরকার যখন এই বিপদের মুখে পড়ে, থ্রেটের মুখে পড়ে, তখন এই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, আপনারা আসেন, রাজপথে পাহারা বসান। আর আমরা সারাদিন রাজপথে পাহারা দেই, সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের দোসরদের এরা মন্ত্রী বানানোর জন্য বঙ্গভবনে ডাক দিয়েছে। এর চাইতে লজ্জার কি আছে আপনারা বলেন? সারাদিন রাজপথে ঘাম ঝরালেন, রক্ত ঝরালেন ওই হাসিনার দোসরদের বিরুদ্ধে, আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোসররা বঙ্গভবনে রওনা দিয়েছেন শপথ নেওয়ার জন্য। এই হচ্ছে বাস্তবতা। এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেমন এই যে আমি বললাম, উপদেষ্টা পরিষদে কোন কায়দায় কিভাবে কে আসছে আমরা জানি না, অনেকেই জানে না, কিন্তু ওই কায়দা কানুন তো একটা আছে। আর সেই কায়দা কানুনের অন্যতম কুশীলব যদি আমরা মনে করি, এই উপদেষ্টা পরিষদে একজন প্রফেসর আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, তিনিও একজন। আপনি তার আস্থাভাজন হন, প্রিয় ব্যক্তিত্ব হন, আপনার নামও উপদেষ্টা পরিষদের কাতারে থাকার সমূহ সম্ভাবনা আছে। তিনি গত বছর একটা স্ট্যাটাস দিলেন ফেসবুকে, আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয়জন মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি কিন্তু গত পরশুদিন শপথ নিয়েছেন। তার প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় পত্রিকা প্রথম আলো, প্রথম আলো কিন্তু একবারে দাপটের সহিত কাজ চালাচ্ছে না। এগুলো কেন বলছি? কারণ আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানগার্ড হিসাবে রাজপথে পাহারাই রাখবে, আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো ফ্যাসিবাদের দোসরদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে। এটা তো আমরা সহ্য করব না, মেনেও নেব না। আমরা মুখ খোলা শুরু করেছি, তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানেই সীমাবদ্ধ থাকব। এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে, তারা যদি না শুধরায়, কিন্তু শুধরানোর সুযোগ আমরা দেব। আমি আবারও বলছি, এই সরকার আমাদের, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোসর রয়েছে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এদেরকে আমরা এখানে দেখতে চাই না। যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোনো সরকার নয়, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই দেশ চালানোর, সুতরাং আমরা ভুল করতে পারি, ভুল করব, আপনারা আমাদের ভুল ধরাই দেবেন, আমরা শুধরাবো। তারা এই জায়গায় নমনীয়, আমরা স্যালুট জানাই। এই জন্য আমরা তাদেরকে ভুল শুধরানোর সুযোগ করে দেব। এটা অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকে করতে হবে। আর আগামী জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা বিএনপি, জামাত ইসলাম, আমরা যারা আছি, অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেককেই। আমাদের ভিতরে বিভাজন তৈরির জন্য ভারতীয় চোরেরা এখানে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই জিনিসটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরকেই সবচাইতে বেশি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, অনুধাবন করতে হবে। কারণ আজকে আমাদের মধ্যে স্টেটমেন্ট দিয়েছে। কেন দিয়েছে? কারণ আসিফ নজরুল শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি সরকারের একটা পার্ট, একটা অংশ, একটা অর্গান, সেই জায়গা থেকে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, আসিফ নজরুল যে ওখানে হেনস্থার শিকার হয়েছেন, এটা তার প্রাপ্য ছিল। কেন প্রাপ্য জানেন? এই সরকার ক্ষমতায় আসার 4 মাস হতে যাচ্ছে, এই 4 মাসে এখন পর্যন্ত তারা 5% আওয়ামী দোসরকেও সরাতে পারে নাই। প্রত্যেকটা দূতাবাসে হাসিনার নিয়োগপ্রাপ্ত অ্যাম্বাসেডর বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, সবাই আছে। তো আপনি হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের, ওই অফিসারদের ওখানে রাখবেন, আর আপনি যাবেন, আপনাকে কি তারা স্যালুট জানাবে? তারা তো চাইবেই আপনাকে হেনস্থা করার জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সচিবালয়, সব জায়গায় 95% চেয়ার হাসিনার দোসরদের দখলে। তারা এগুলো কেন করছে না আমরা জানি না। আমরা বারবার বলেছি, এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে। সংস্কার করে জনগণের সামনে নির্বাচনের একটা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে। জনগণ তো ধোঁয়াশার মধ্যে বেশি দিন থাকবে না ভাই, কিন্তু তারা এটা করছে না। এগুলো না করলে সংকট আরো ঘনীভূত হবে, সমস্যা আরো বাড়বে।
আর আমরা কথা বলা শুরু করব। আপনারা বলেন আমরা বিরোধী দল না সরকারি দল। যদি আপনারা বলেন আপনারা সরকারকে সহযোগিতা করেন, সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর যদি বলেন যে না আপনারা বিরোধী দলের ভূমিকায় থাকেন, তাহলে আমরা কাল থেকেই বিরোধী দলের ভূমিকায় রাজপথে নামবো।